মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। যে গত 2 দিন আগে মনে হয় এই চেয়ারের মধ্যে বৈশা বক্তা সাহেব বয়ান করতে লাগলো। চ্যানেল 24 আজকে আসার সময় দেখলাম ওই বক্তা বয়ান করা অবস্থায় উনি মারা গেল, ব্রেইন স্ট্রোক করলো বয়ান করা অবস্থায়। ওনার মাথাটাই টেবিলের মধ্যে ঝুঁকে পড়লো। মানুষ মনে করলো মনে হয় এটার মধ্যে কারেন্টের শর্ট করছে, মূলত কারেন্টের শর্ট না, ব্রেইন স্ট্রোক করে উনি আলেম, উনি বক্তা পড়ে গেল টেবিলে। ওনারা ধরাধরি করে নিয়ে গেল গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের ঘটনা। বিদায় নিয়ে চলে গেল। আজকে সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনার জন্য দোয়া, কালকেও পাবেন আপনারা ওনার জন্য দোয়া। উনি বিদায় নিয়ে চলে গেলেন। এই হুজুর ভালো মানুষ ছিলেন, আমাদের মুক্তবের মধ্যে পড়াইছেন হুজুরের জন্য মানুষ দোয়া করে রে বাবা। উনি জানতো ওরা বয়ানে ওনার মরণ, ব্রেইন স্ট্রোক করে উনি মারা যাবেন, জানে না কোন জায়গায় হবে আবার মরণ। আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, আপনার মা বাবা জানে না। মনে রাখবেন যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে এখন থেকেই চলবে আমার নামাজ। আমি তো মুমিন, আমার পরিচয় হলো 1 নম্বরে নামাজ। কোন জায়গায় যেহেতু মরবো আমার জানা নাই, তাহলে আমার এখনই মসজিদের মধ্যে দৌড়ায়া যাওয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমি এই জন্য বলি, নামাজ পড়েন, আপনি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি কবিরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি সগীরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি অন্যায় করেন নামাজ পড়েন, আপনি যতই অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় অপরাধী বানান, এরপরও আপনি নামাজের লাইনে আগায়া যান। সাবধান, নামাজ থেকে দূরে যাইয়েন না। 1 মাস নামাজ পড়বেন, 1 বছর পড়বেন, 2 বছর পড়বেন, একদিন নামাজ বলবে এই তুই মিথ্যা বলতে পারো না, এই তুই ওয়াদা করে খেলাফ করতে পারো না, তুই আমানতের খেয়ানত করতে পারো না, তুই তো আমারে পড়ো মসজিদের মধ্যে যাইয়া। দেখবেন 1 বছর নামাজ পড়লেন, আবার গুনাহ করলেন, হঠাৎ করে একদিন নামাজ আপনার কানের মধ্যে ধইরা বলবে তুই নামাজ পড়া নিজের মুসল্লি বানাইয়া জীবনেও অন্যের হক তুই মারতে পারো না, তুই দুর্নীতি করতে পারো না, তুই অন্যায় লাইনে আগায়া যাইতে পারো না। এই কথা নামাজ আপনারা বইলা দুর্নীতি আর খারাপ কাজ থেকে আপনারা দূরে সরায় নিয়ে যাবে। কারণ নামাজ কোনোভাবেই কোনো বান্দারে খারাপের দিকে নেয় না, বরং মুনকার এবং ফাহশা কাজ থেকে দূরে সরায় নেয়। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণা কার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য। সুনামগঞ্জের মানুষ, নামাজ আপনি একদিন পড়লেন, গুনাহ করলেন, নামাজও পড়লেন, 2 দিন গুনাহ করলেন, নামাজ পড়লেন, 1 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন, 2 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন দেখবেন আপনার নামাজ আপনার কান ধইরা গুনাহ থেকে দূরে সরায়া নিয়ে গেছে। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার গালের মধ্যে দাঁড়িয়েছে জুব্বা লাগায়া চলে, ও জীবনেও কোনোদিন দুর্নীতির ধারে কাছেও যেতে পারে না। এই জন্য সামনের নির্বাচনের ভোট এক আমানত। আপনি আমানতদার না খেয়ানতকারী, সব আপনার ভোটে আপনারে বলে দিবে। এমন এক নেতারে নির্বাচন করার জন্য নেতার পেছনে ঘুরলেন, যেই নেতার দাঁড়িয়েও নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। ওলামায়ে কেরাম কথা বলতে গেলে ডান বাম থেকে বাধা মারে। এমন নেতারই নেতা বানাইও না, এমন নেতা বানাইও যেই নেতা তোমার 5 বছর লাগাইয়া উপকার করতে পারলে পারুক, না পারলে নাই। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম যদি তোমার লিডার হয়, ওলামায়ে কেরাম যদি তোমার নেতা হয়, তোমার এলাকার মধ্যে উপকার হোক বা না হোক, জীবনেও কোনোদিন উনি চাঁদা দাবি করবে না। সারা দুনিয়ার যত মাহফিল মুজমা সব এক পাল্লায় দেন, আরেকটা পাল্লায় দেন ফজরের নামাজের 2 রাকাত শরত ফরজ নামাজ। আল্লাহর কসম শতবার, দুনিয়ার যত মাহফিল মুজমা সব
মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে এমন মুমিন হব, বয়ানও শুনবো, ফজরও পড়ব। খালি বয়ান শুই না গিয়া নাক ডেকে ঘুমাইয়া সকাল 8টা-9টা বাজে উঠবো, সবাই বলবে কিরে ফজর পড়ছো নি? কই পড়ছি। কই কই ঘরে। 1 নম্বরে নামাজ পড়েন নাই, অন্যায় করলেন, আবার মিথ্যা বইলা 2 নাম্বার অন্যায়। এই মাহফিল থেকে বুঝি এটা শিক্ষাই আপনি বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর কসম, সারা জীবন লাগায়া মাহফিল শুনেছো, সব মাহফিল তুমি এক পাল্লায় দিলে ফজরের নামাজের ওই 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। এর মানে বোঝা গেল আমি নামাজও পড়বো, আবার বয়ানও শুনবো, কোনো অসুবিধা নাই। আমি নামাজও পড়বো, আমি দানও করবো, অসুবিধা নাই। আমি নামাজ পড়ে বয়ান শুনে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। আমি আগে নামাজ পড়তাম না, বয়ান শুনে গিয়া নামাজ ধরা লাগবে। আগে আমি উলামায়ে কেরাম দেখলে সম্মান করতাম না, বয়ান শুনে গিয়া উলামায়ে কেরামরে সম্মান করা লাগবে। আগে আমি জুয়া খেলতাম, আমি বয়ান শুনে গিয়া জুয়া ছাইড়া দেওয়া লাগবে। আগে আমি ইচ্ছায় অনিচ্ছায় সময় নষ্ট করতাম, বয়ান শুইনা গিয়া সময় নষ্ট করা যাবে না। এক কথায় মুমিন এই চিন্তা করে, আমার পরিচয় 1 নম্বরে হলোই নামাজ। নামাজ আপনারা বিরত রাখবে ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে। শুধু তাই না, নামাজ আপনারই বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবে, মুসিবত থেকে বাঁচায়া দিবে। গজনির সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, দামি এক শাসক, গজনির শাসক সুলতান মাহমুদ গজনবীকে, যেই সুলতান মাহমুদ গজনবীর সামনে একদিন এক তালিবে ইলম উনার দরওয়াজায় হাজির হয়ে গেলেন। হাই সুলতান, আমি আপনার দরবারে 5000 দিরহাম পানা, 5000 দিরহাম পানা। কি মাথা মতো নষ্ট হয়ে গেল নাকি? একজন তালিবে ইলম, আমি হলাম এত বড় শাসক, এত বড় বাদশা, সে বলে আমার কাছে 5000 দিরহাম পানা, প্রমাণ কি? তুমি আমারে প্রমাণ দাও। ছোট্ট তালিবে ইলম কয়, আমার প্রমাণ নাই, আমার দলিল কোনোটাই নাই, তবে একটা মজবুত দলিল আমার আছে। আমার দলিল হলো আমার মদিনার নবী, আমার পয়গম্বর। মদিনার নবী তোমার দলিল কেমনে? চোখের পানি ফালে ফালে কান্না করে আর বলে, সুলতান আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। দুনিয়াতে যেই মানুষটার বাবা নাই বলতে পারে যে আমার বাবা নাই, যদিও এটা জবান দিয়া বলা যায়, কিন্তু অন্তরের মধ্যে বাবা ফাইটা যায়। কেউ যদি জিজ্ঞেস করে তোমার কি মা নাই, সে জবান দিয়া বলতে পারে না আমার মা নাই। যেই পোলাটা নাবালেগ, যে তার মা হারাইলো, ওরে জিজ্ঞেস করেন তোমার মা কি নাই, দেখবেন ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আর বলতেও পারে না ভাই আমার মা দুনিয়ায় নাই। কেন জানো নি? কারণ মায়ের আদর জীবনেও সন্তান বলতে পারে না। এই জন্যই নবী তো বললেন মায়ের কথা 3 বার। সাহাবী নবীর দরবারে এসে বলে, পয়গম্বর, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো লেভেলের সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদারকে? নবী বললেন কলা উম্মুকা, 1 নম্বরে তোমার মা। 2 নম্বরে আবার বললেন কলা সুম্মা মান, নবী বললেন কলা উম্মুকা, 2 নম্বরে তোমার মা। 3 নম্বরে আবার বললেন কলা সুম্মা মানের পর কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। নবী মায়ের কথা বললেন কয়বার? বললেন? 1 বার বললেন মা, 2 বার বললেন মা, 3 বার বললেন মা। 4 নম্বরে ওই লোকটা আবার বলে নবী এর পর কে? নবী বললেন কলা আবুকা, 4 নম্বরে তোমার বাবা। মায়ের কথা কেন 3 বার বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে সন্তানের ব্যাপারে। এটা মা জানতে পারে, মা পরিপূর্ণ বুঝতে পারে।
স্বামী আর স্ত্রী ঘুমন্ত, হঠাৎ ওনার পাশে বাচ্চাটা চোখের পানি ফেলে ওয়া ওয়া করে চিল্লায়। বিবি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেল, মা জেগে গেল, বাবায় জাগে না, বাবা করে চিল্লায়। হঠাৎ করে যখন ওই চিল্লানোর চোটে বাবার ঘুম থেকে বাবায় জেগে গেল। এবার কয়, বিবি আমার সন্তান কেন কান্না করে, তাড়াতাড়ি ওর কান্না থামা, আমার ঘুমানো লাগবে। ধমক দেয়। বিবি কয়ে, ধমক দিয়েন না, ও কান্না করে, খাবারের কান্না খাওয়া শেষ হয়ে গেলে ওর কান্না থেমে যাবে। এরপরে ওরে খাওয়ায়, কান্না বন্ধ। আবার হঠাৎ করে একটু পরে আবার কান্নার আওয়াজ। স্বামী আবার বলে, বিবি কান্না করে কেন? এখন কান্না করে ও মনে হয় কাঁথার মধ্যে প্রস্রাব করে দিছে, ভেজা কাঁথা পাল্টাইয়া শুকনা কাঁথা দেওয়ার জন্য কান্না করে মায়ের দরবারে। এবার আবার কাঁথা পাল্টায় আবার কাঁথা দেয়, আবার যখন কান্না করে কয়, এবার কান্না করে কে? এবার কান্না করে ঘুমের কান্না। কেমনে বুঝো তুমি? কয়, আল্লাহ পাক এজন্যই তো আমারে মা বানাইছেন, আপনারে বাবা বানাইছে, এজন্যই তো আমি মা, এজন্যই তো আপনি বাবা, এজন্যই তো আল্লাহ পাক আমারে মা বানাইছেন, আপনারে বাবা বানাইছেন। এই কারণে মায়েরা বুঝতে পারে, জানতেও পারে। এই এলাকার কত লোকেরা প্রবাসের মধ্যে আছে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, এরা ইউএসএ বিভিন্ন জায়গায় থাকে। যদি মা থাকে দেশের গ্রামের মধ্যে বাড়িতে, দেখবেন মায় আরামে রাতের বেলা ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে 12 বার সন্তানের কথা মনে পড়ে যায়। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে মা জেগে যায়। পাশে স্বামীও থাকে। ও বিবি তুমি কান্না করো কেন? তুমি যদিও ঘুমাও, আমি ঘুমাই না। আমার সন্তান আমি চেয়েছিলাম সারা জীবন আমার সঙ্গে রাখবো, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে পাঠায়া দিলা। তুমি ঘুমাইতে পারো, আমি মা জীবনেও কোনোদিন ঘুমাইতে পারি না। আমি রাতের বেলা হঠাৎ করে স্বপ্নে দেখলাম ও মনে হয় বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল, বড় একটা মুসিবতে পড়ে গেল। কয়, ও বিবি সারাদিন লাগে সন্তানের কথা চিন্তা করার কারণে তুমি মনে হয় রাতের বেলা ঘুমের মধ্যেও তোমার পোলারে দেখলা। ঘুমায় যাও বিবি। বিবি কয়, না স্বামী আমার, আমি ঘুমাবো না। কেন? রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, কারণ আমার সন্তান মনে হয় বারবার আমি মায়ের মা বলে বলে চিল্লায়। আমার সন্তানের কি হালাত আমি না জানার আগে ঘুমাবো না। রাত গভীর, ওরে ফোন দিও না, ফোন দেওয়া দরকার নাই, মনে হয় কোনো কাজের মধ্যে আছে, কাজের চাপে আছে, ফোন দিও না। ঠিক ওই ফজরের নামাজের পরে সন্তানের মোবাইল থেকে বাবার ফোনের মধ্যে যখন টেলিফোন আসলো, মোবাইলটা রিসিভ করে কয়ে, বাবা গত রাতের বেলা আমি অ্যাক্সিডেন্টে পড়িয়া মারাই যাইতাম, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে বাঁচায়া দিয়েছে। এবার স্বামী বেচারা কয়, ও বিবি আমার, ওই রাতের বেলা তুমি কেমনে জানছো, কেমনে বুঝলা আমার সন্তান অ্যাক্সিডেন্টে পড়ে মারা যাবে এমন হালাত, এমন অবস্থায় উপক্রম হয়ে যাওয়ার পরে ও বেঁচে গেল? জানো না আল্লাহ পাক আমি মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিল, আমি মা বুঝতে পারি, জানতে পারি কোন সময় সন্তানটা বিপদের মধ্যে পড়ে যায়। আপনি তো এজন্যই বাবা, এজন্যই তো আমি মা, এজন্যই তো মায়ের কদর করবা। জীবনও কোনোদিন মায়ের মনে আঘাত দিয়ে তুমি বড় হতে পারবা না, তুমি দামি হতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি সারা দেশে ঘুরে ঘুরে, ইলমের পাওয়ারে না, আমলের পাওয়ারে না, ইলমের পাওয়ারে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলে যাই রে বাবা, আমাদের দৌড়ানোর পিছনে পুঁজি হলো 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে আসাতিজায়ে কেরামের দোয়া। আর কোনো পুঁজি নেই। সুনামগঞ্জের যুবক রাতের বেলা বয়ান লাগে ঘুমাও, সূরা মুলক লাগে ঘুমাও, হুজুরদের বয়ান শুনে ঘুমাও। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিও না। মনে রাখবা, মা যদি আঘাতপ্রাপ্ত হয়, চোখের পানি ফেলে কান্না করলে তোমার পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ডেভেলপ হতে পারবা না, উন্নতি সাধন করতে পারবা না। নিয়ত করে নাও, আজকে থেকে আমি মায়ের সাথে বাবার সাথে অন্যায় করব না।
যেদিন হারায়া যাবে ওদিন তুমি কানবা, ওদিন কানলেও তো মা বাবা জীবনেও কোনোদিন তোমার দ্বারে আসতে পারবা না, পারবেও না, তুমি দোয়াও নিতে পারবা না। তালিবে ইলম বলে আমার মা নাই বাবা নাই বড় ব্যাপার, আমি বড় গরিব, বড় এক লেভেলের অসহায়, মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি না, আমার মা বাবা নাই। আমার মা বাবা থাকলে আমারে তেল কেনার জন্য টাকা দিয়া যাইতো, আমি তেল কিনে প্রদীপ জ্বালাইয়া কুরআন পড়তে পারতাম, কিন্তু আমার মা বাবা কেউ নাই, আমি বড় এতিম, এই কারণে আমি তেলও কিনতে পারি না, এই কারণে আমি প্রদীপও জ্বালাইয়া কুরআনও পড়তে পারি না। রাতের বেলা আমি দুরূদ পড়ে যখন আমি ঘুমায়া গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ে যখন আমি রাতের বেলা ঘুমায়া গেলাম, সুলতান রে রাতের বেলা তাকায়া দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির, আমার মদিনার নবী আমার দরবারে হাজির। নবী আমায় বলে, ও তালিবে ইলম, আমি নবীর উপরে দুরূদ পড়া ঘুমাইছো, তোমার স্বপ্ন যুগে আমি হাজির, কি চাও? তালিবে ইলম বলে, নবী আমার মাও নাই বাবাও নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি বড় এতিম, চাইলেও তেল কিনে আমি প্রদীপ জ্বালাইয়া কুরআন পড়তে পারি না। আমার সব বন্ধু বান্ধবেরা এরা কোরআন পইরা সবাই দামি হয়ে গেছি, আমি চাইলেও কোরআন পড়তে পারি না তেলের অভাবে, কারণ আমার মাও নাই বাবাও নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি কি করবো? এই জন্য নবী আপনার দুরূদ পড়ে রাতের বেলা আমি ঘুমায়া গেলাম। আমার নবী কয়ে, চিন্তা করো নাই তালিবে ইলম, সুলতানের দরবারে যাবা, সুলতান মাহমুদের দরবারে গিয়া বলবা তুমি তার কাছে 5,000 টাকা পানা, সে তোমার কাছে 5,000 টাকা দেনা, এটা বলবা। যদি বলে কে বলছে, বলবা পয়গম্বর বলেছে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই, আছে একটা দলিল, উনি হলেন আমার পয়গম্বর। তোমার স্বপ্ন যুগে নবী আইছে, বাপরে বাপ, ভালো ব্যাপার, কিন্তু নবী যে তোমার এটা কইছে এ প্রমাণ কি? প্রমাণ লাগবো না? নবীজি তোমার স্বপ্ন যুগে আইলো আর নবী আমার কথা বলছে, এ প্রমাণ কি? সঙ্গে সঙ্গে তালিবে ইলম জানায় দেয়, সুলতান আমি আমার নবীরেও বলেছি, নবী এই কথা বলার পরে সুলতান আমার কথা মানবে না। আমার নবী আমায় বলেছে, সুলতান তোমারে প্রশ্ন করলে জবাব দিবা। সুলতান গত 7 দিন একবারও আমি নবীর উপরে দরুদ পড়ে নাই, এর আগে টানা রাতের বেলা ঘুমানোর আগে 5,000 বার দরুদ পড়ে সুলতান আমি নবীর উপরে দরুদ পড়ে আর পরে ঘুমাইতো, গত 7 দিন পরে নাই। এই কথা বললেই সুলতান বুঝে যাবে তোমার স্বপ্ন যুগে আমি পয়গম্বর এই ব্যাপারে আদেশ দিয়েছি। চিল্লা আওয়াজ করে পড়বেন কি মারহাবা। সুলতান অবাক হয়ে গেল, কিরে ছেলে তুই এত কপালওয়ালা, মদিনার নবী তোর দরবারে হাজির, আমারও কপাল কত পরিমাণে ভালো, আমার নবী আমার চিনল, তোর দরবারে আমার কথা বলল, আমার বড় চান কপাল। এটা বইলা কয় 5,000 দিরহাম লাগবে, তুই নিয়ে যাও, তোর মরণ পর্যন্ত যত যা লাগবে আমার দরবারে আসবা, আমি তোরে যা লাগবে সব দিয়া দিব, তোর যত ভরণ পোষণ লাগবে আমি দিয়া দিব, কোনো বিপদের মধ্যে পড়লে আমার দরবারে আসবা, আমি তোরে দিয়া দিব, মুসিবতের মধ্যে পড়লে আমি সুলতানের সামনে এসে দাঁড়ায়া যাবা, জীবনও কোনোদিন আমার দরবার থেকে তোমারে আমি খালি ফিরাইয়া দিব না। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এই ওনারা এত দামি শাসক ছিলেন, কিন্তু নামাজ তো এরা কাজা করেন নাই, এরা নামাজ ছাড়েন নাই, এই কারণে ভারতবর্ষে 1000 থেকে নিয়ে 1027 পর্যন্ত 17 বার আসলেন, আক্রমণ করে করে সব নিয়ে চলে যায়। কেমনে পারে? কারণ এরা আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইয়া রবের দরবারে চায়, নামাজে দাঁড়াইয়া চায়, আল্লাহর দরবারে স্ট্যাটাস দেয়, এই মালিক তুমি আছো আমার, আমার কেউ নাই।
কিন্তু তোমরা তো ঝামেলায় পড়ে গেলে সর্বপ্রথম স্ট্যাটাস দাও তোমার স্টোরিতে। হ্যাঁ, মরে গেলাম, বাঁচতাম না। আর কিছু সেট আছে না, সেট সাউন্ড, এই সেট সাউন্ড লাগায় দেয়, মনে হয় মরেই গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? তো সবার আগে বলার আগে, সবার কাছে বলার আগে আল্লাহরে বলবেন, 2 রাকাত নামাজ পড়বেন। আপনার জিন্দেগির যত বড় বিপদ, 2 রাকাত নামাজ পড়ে রবকে বলবেন, আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি চাইলেই তো বিপদ থেকে উত্তরণের পথ তুমি আমার জন্য বের করে দিতে পারো। এটা আল্লাহকে বলেন আপনি। মানুষকে বলার আগে আল্লাহকে বলেন, মানুষকে বলার আগে আল্লাহকে বলেন। মানুষকে যতবার বলবেন আল্লাহকে এতবার বলে লাগবে না, খালি বইলা আল্লাহরে বলবেন আমি সবির, আল্লাহ ধৈর্য নিয়ে আছে, তুমি দিও। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুই তো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ফলো করেছো, নামাজও পড়ছো, নিজের সাবিরও বানাইছো, যা আমি দিয়া দিলাম। সুলতান মাহমুদ গজনবী একদিন রওনা হলেন। তৎকালীন জামানার ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান খেরকানি সার্চ করেন গুগলে গিয়ে আজকে, আবুল হাসান খেরকানি, ওনার সমস্ত পরিচয় ওখানে আছে। আবুল হাসান খেরকানি ওলিয়ে কামেল, ওনার দরবারে গেলেন। ওনার দরবারে যা উনি বসে আছে, এদিকে আবুল হাসান খেরকানি সিজদায় আছে। সম্পর্ক লাগায় কার সঙ্গে? বলে না কার সঙ্গে? মিয়া দুনিয়াতে যারা খাঁটি ওলি, ওলিয়ে কামেল, খাস ওলি, এরা কি নামাজ ছাড়া রবের ওলি হইছে? আমাদের দেশে তো বহু বাটপার ওলি আছে, বাটপার চুলটুল বড় কইরা, এর দেখতে মনে হয় যে গাঞ্জা খায় বাসক্ত, নামাজ তো পড়েই না। এর চেহারা দেখলে জীবনেও আল্লাহর কথা মনে হয় না। কয় কি আমি ফকির, আমি ফকির সাজি, চুলটুল বড় করে আমি ফকির, হ্যাঁ বুঝো না আমি পাগল, মানে হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক, এরকম আছে না নাই? মিয়া ওলিয়ে কামেল ছিল শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এমন ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা ছিলেন খাঁটি ওলি, খাস ওলি, আল্লাহর সাথে এদের সম্পর্ক ছিল, কারো কোনো ই নাই, বিশাল সৈন্যবাহিনী, যুদ্ধের তরবারি কিছু নাই। এটা একটা পুঁজি আছে। কি পুঁজি? উনি মুস্তাজাবুদ দাওয়া, উনি যে কোনো জায়গায় আল্লাহর কাছে কানেকশন লাগায়া আল্লাহর কয় আল্লাহ তুমি দিও, আল্লাহ কয় দিয়ে দিছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওদের তো এই তবকার ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি সম্পর্ক লাগে আল্লাহর সঙ্গে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন রাতের বেলা একটা নামাজ আমি রাখছি, তাহাজ্জুদের নামাজ। তুমি যদি দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত মুসল্লায় দাঁড়িয়ে রবের সাথে যদি কানেকশন লাগাইতে পারো, বান্দারে যদি কানেকশন লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তোমারে একটা প্রশংসিত জায়গার মধ্যে আমার আল্লাহ নিয়ে যাবে। ওই প্রশংসিত জায়গাটা কেমন জানোনি? এমন হালাত হয়ে যাবে তুমি সিজদার মধ্যে যে আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আবুল হাসান খেরকানি সিজদার মধ্যে বসা, সেজদারও তো উনি গিয়ে দাঁড়াইলেন। খাদেম যা বলেন হু আর ইউ, তুমি কে? আমি নগণ্য রবের এক গোলাম, সুলতান মাহমুদ গজনবী। খাদেম তো লাভ দিয়ে উঠছে, খাইছে রে, এত দামি লোক, এত পাওয়ারফুল ম্যান আমাদের কাছে। কিন্তু কেন? মূলত যুদ্ধ করতে আই নাই তো, তুমি ধরাও কে? মূলত আমার কোনো পুঁজি নাই, আমি দুয়া নিতে আইছি। কি নিতে আসছি? সবাই বলেন না, কি নিতে আসছে? দোয়া। আবুল হাসান খেরকানি সিজদা থেকে উঠে সালাম ফিরাইছে, কে খা দেন, কে আসছে?
সুলতান মাহমুদ গজনবী আসছে। কই দুনিয়ার ময়লা আমার কাছে কেন? হ্যাঁ অলি, সম্পর্ক তো নবীর সঙ্গে। কার সঙ্গে? দুনিয়ার কীর্তনে সরা 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 এখান থেকে। খাদেমকে হুজুর না, আপনার কাছে দোয়া নিতে আইছে। দোয়া নিতে আসছে? হ্যাঁ আসতে বলো। সুলতান মাহমুদ গজনবী গিয়া বৈশা আবুল হাসান খেরকানিকে বলেন, আমি আপনার কাছে দোয়া নিতে আসছি। কিসের ব্যাপারে বলো? দোয়া নিতে আসছি, সোমনাথ মন্দির আমি দখল করব। কেন? সোমনাথ মন্দির যাদের অধীনে এখন আছে, এরা সবাই এই বিশ্বাস করে এবং এই কথা বলে, নবীজি বাইতুল্লাহর ভিতরে যেই 360টা মূর্তি ছিল ভেঙ্গে চুরমার করা হয়েছে, কাবা পরিষ্কার পবিত্র, সব মূর্তি থেকে মুক্ত। সোমনাথ মন্দিরের লোকেরা বলে এদের মন্দিরে মূর্তি আছে, ওই কাবা শরীফের মূর্তির কিছু অংশ এই মন্দিরে নাকি আদৌ এখনো বহাল আছে এবং বাকি আছে। আমি জীবনেও চাই না আমার নবীর ভেঙ্গে চুরমার করণে বলা ওই মূর্তি এই দুনিয়ার মধ্যে থাকবে। এটা জীবনেও কোনোদিন আমি সুলতান মাহমুদের দ্বারা মানায় না। নবীর বড় আশিক ছিলেন, বড় পাগল। এখন তো নবীর আশিক যারা সব নামে নামে বলে, সারা দিন লাগে কয় নবীরে ভালোবাসি, কিন্তু গালের মধ্যেই তোর দাড়ি নাই। সারাদিন লাগায় বলেন নবীর আশিক। আপনি কি কইলেন? কি আপনি সারাদিন লাগায় কি কইলেন আর হইল কি? আপনার ভিতরে পুঁজি যা আছে এটা মানুষ দেখে আপনারা বলবে যে সে নবীর একজন সত্যিকার আশিক, এটা মানুষই বলবে। আপনার বলার তো কোনো প্রয়োজন নাই, তা আপনি বলেন কেন? আপনি নবীর সুন্নতের আমল করেন না, আদর্শের মালা গলায় লাগান না, আপনি কোন যে আমি নবীর সত্যিকারের আশা, খাঁটি আশা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না। আবুল হাসান খেরকানি নবীর প্রেমিক ছিলেন। আমার নবীজি যে মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করেছে এটা পৃথিবীতে আর থাকতে পারে না। তবে সোমনাথ মন্দির দখল করতে হিন্দু রাজন্যবর্গের যে পাওয়ার, ভারতবর্ষে গিয়া যে আমি এদের সাথে যুদ্ধ করবো আর অভিযান পরিচালনা করবো আর পরে সফল হয়ে আসবো, ইটস ইম্পসিবল ফর মি। কিন্তু লাগবে আমার দোয়া। কি লাগবে? আপনার দোয়া নিয়ে আমি যাব, আগাবো, নবীর ইশক নিয়ে, প্রেম নিয়ে আগাবো। উনি ওনার পরনের যে জুব্বা, একটা সেরা জুব্বা, এই সেরা জুব্বাটা ওনার হাতে দিলেন, বললেন এই জুব্বাটা পরবা, আরেকটা বুদ্ধি আছে, সবাই অভিযান পরিচালনার জন্য চলে যাবে, তুমি তাঁবুর মধ্যে একটু আল্লাহর সাথে কানেকশন লাগাইবা, আমার এই জুব্বাটা পরবা, পইরা মুসল্লা বিছায়া নামাজ পড়বা। আবুল হাসান খেরকানির কাছ থেকে বিদায় নিলেন, জুব্বা নিয়ে বিদায় নিছে। সোমনাথ মন্দিরের কাছাকাছি গেছে সৈন্যবাহিনী লইয়া, এদের বলছে তোরা সব অভিযানে যা, আমি তাঁবু ঢুকতেছি। তাঁবুর মধ্যে ডুইকা সঙ্গে সঙ্গে সম্পর্ক লাগায় আমার আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়, যায় নামাজ বিছাইয়া রবের দরবারে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলে আল্লাহ। সোমনাথ মন্দিরের লোকেরা বলে 360টা মূর্তির মধ্যে কিছু মূর্তি
আদৌ নাকি এই মন্দিরের মধ্যে বাকি আছে রে আমার আল্লাহ। আমি চাই না আমার নবী যেই মূর্তি ভাঙতে যে আমার নবী এত পরিমাণে কষ্ট করলো, আমি চাই না ওই মূর্তি দুনিয়ার মধ্যে থাকবে, আমি এটা চাই না। ও আমার আল্লাহ, আমার সৈন্য নাই, আমি দুর্বল, তবে নামাজের মাধ্যমে নাকি তুমি বান্দাকে সাহায্য করো আমার আল্লাহ। তোমার এক ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে লাগাইয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। এই উসিলায় কি ও আল্লাহ, এই অভিযান পরিচালনার পরে আমার কি সফল বানা দেওয়া যায় না? উনি নামাজের সিজদায় কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। ওদিকে অভিযান পরিচালনা করে সব সৈন্যবাহিনীরা তাঁবুর মধ্যে এসে কয়, ও সুলতান, আর সিজদার মধ্যে কান্না করা লাগবে না, আপনার সিজদার পরে সুন্নাত মন্দির আমাদের হাতে চলে আসছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। আর কান্না করা লাগবে না। সিজদা থেকে উঠে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে বলে, হে মালিক, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও সোমনাথ মন্দির আমার হাতে আনতে পারতাম না, কিন্তু আল্লাহ তোমার ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে নিয়ে নিলাম, আর এই বিপদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। আমার পরিপূর্ণ জানা আছে বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় বিপদের মধ্যে পড়লে তুমি নাকি ওই বান্দারে তোমার খাজানা থেকে তুমি সাহায্য করো। ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সোমনাথ মন্দির আমার হাতের মধ্যে চলে আসলো। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা আদেল যারা আদালত কায়েম করে, নিজের অনেক বড় দামি নেতা বানাইলো, এরাও তো নামাজ পড়ে পড়ে রবের দরবারে চায়। এই আমরা তো এত বড় নেতা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা হিন্দু যেমন নামাজে যায় না, আমার মুসলমান, আমি মুসলমান, আমার পরিচয় হলো আমার নামাজ, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা খ্রিস্টান নামাজ পড়ে না, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা অন্যায় করেওয়ালা, একটা বেদিন বেঈমান নামাজ পড়ে না, আমি জীবনেও নামাজ ছাড়া থাকতে পারি না। তাহলে মুমিনের এক নাম্বার পরিচয় নামাজ। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দাও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন, এরপরে চেষ্টা আপনি করবেন, পূরণ আল্লাহ করবে। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহরা দেখান তো। অনেকে হাত তুলে না, যদি কবুলে যায় এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর পড়তাম, কষ্ট না? হাত তুলেন, হাত নাড়া দেন। আল্লাহ তুমি দেখো, সবাইরে তুমি কবুল করো। আরো জোরে পড়ে না আমিন। আমি আজকে আমিন কবুল হলে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে ইজি মনে হবে, ইজি মনে হবে। মুমিনের পরিচয় তো নামাজ। পরিচয় কি? পরিচয় কি? 1 নাম্বার মুমিনের পরিচয় হলো নামাজ। এবার 2 নাম্বার পরিচয় কি? والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলেন, মুমিন সফল কাম 1 নম্বরে লাগবে ওর নামাজ। নামাজের ব্যাপারেও অ্যাক্টিভ হবে। আর 2 নম্বরে মুমিনটা কেমন হবে? জীবনেও কথাবার্তা বলার ক্ষেত্রে অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে। অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যতক্ষণ অনর্থক কথাবার্তা বলবে ততক্ষণ চিন্তা করে এই জমিনের মধ্যে আমার রবের ইসলাম আর কালেমার পতাকা কেমনে সমুন্নত করা যায়, এই চিন্তা নিয়ে উনি ঘুরে, ফিকির নিয়ে ঘুরে।